নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ হলো শিবরাত্রি, সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা জানাই। এই তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাবলাম মটরশুঁটির কচুরি করব। তো এবছর ঠান্ডায় সেরকমভাবে কিছুই করা হয়নি, তো আজকে সব রকমই ঘরেতে ছিল, তো ভাবলাম মটরশুঁটির কচুরিটাই করে ফেলি। তো এই যে আর এখানে আটাটা আমি মেখে নিচ্ছি, নাহলে তো লেট হয়ে যাবে বেলায়। প্রথমে তো এই যে বাটি মতো যে করে, ওটা তো আমার থেকে হচ্ছিলই না, কোনোদিন আমি এরকমভাবে মানে খুবই কম করা হয়, তো প্র্যাকটিস নেই, ওই জন্য হচ্ছিল না। যেমন তেমন করে এই যে করছি আমি এটা। এই তো যেমন তেমন করে এখানে সব কটাতে পুরগুলো ভরে নিয়েছি। এবার বেলার পালা, জানি না ফেটে বেরিয়ে যাবে কি, আর তো করিনি অনেক দিন ধরেই, মানে ফোন করে করে আমার বোনের সাথে জিজ্ঞেস করে করে তবে এখন এই প্র্যাকটিসে আমি পৌঁছেছি যে করছি এটা। তো জানি না খেতে কেমন হবে। এই যে অর্ধেক ফুলছে অর্ধেক ফুলছে না, তো যাই হোক যেমন তেমন করে একটা আধটা ফুলেছে, অনেক ভালো। আসলে যেসব মানুষরা ভালোভাবে রান্না করতে পারে না, আমার মনে হয় তাদের কাছে রান্নাটা একটা বড় যুদ্ধের মতো লাগে। কি জানি কার কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে অর্ধেক কটা লুচি এখানে ভেজে নিয়েছি, তো এবার ঘুগনিটা করে নিই। চলুন, বাচ্চাদেরকে খাওয়াবো, ফের বাচ্চাদেরকে স্নান টান করিয়ে টিউশনেতেও নিয়ে যেতে হবে, তো ঘুগনিটা করে নিই এবার। কত বছর হয়ে গেল এই মটর কড়াইগুলো এখানে পাওয়াই যায়নি। তো পিছনের বছর আমার বোন এসেছিল, তো বাড়ির সবাই এসেছিল, তো আমার বোনকে বলেছিলাম মটর কড়াই নিয়ে আসতে, যেহেতু ঘুগনিটা খুবই ভালো লাগে। তো আমার বোন নিয়ে এসেছিল অনেকটাই, তো রোদ খাইয়ে খাইয়ে রেখে দিয়ে বেশ অনেক দিনই গেল। তো সেটাই আজকের লাস্ট, আজকে রান্না করে নেবো। ফের যখন আমি দেশে যাব, তো দেশ থেকে ফের অনেকটা নিয়ে আসব। এখানে অনেক সব জিনিসই এরকম যেগুলো দেশের জিনিস পাওয়া যায় না, তো দেশ থেকে নিয়ে আসলে বেশ ভালোই লাগে। তো এই যে চলুন, ঘুগনিটাও হয়ে গেছে, একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম উপর দিয়ে। এবার বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো। এখনই রান্না বান্নার কাজটা সব সেরে নিলাম, না হলে সারাদিন শুকিয়ে থেকে আর ভালো লাগে না যে ফের রান্নাটা করি। তো এখনই সব কিছু করে একদম করে নিলাম। তো বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম, তার বাদেই এত আওয়াজ আসছে গানের, দেখতে এলাম ছুটে যে কি এসেছে। চলুন আপনাদেরকেও দেখাই। এই যে সবাই হরিদ্বার থেকে জল নিয়ে এসেছে বাবার মাথায় ঢালবে বলে। খুব সুন্দর ঠাকুরের গান বাজছিল, কিন্তু কপিরাইটের ভয় আর দিতে পারলাম না। তো এনারা যারা হেঁটে যাচ্ছেন, তো এখন 1 ঘন্টা মতন এনারা একটা মন্দিরে যাবেন হেঁটে। তো সেখানে খুব সুন্দর মেলা লাগে। কয়েক বছর ওখানে গেছি জানেন, এবছর ওর বাবার ছুটি নেই দোকানে, তো সেজন্যে এবছর যেতে পারলাম না। আশা করছি আগের বছর যদি যাই আপনাদেরকেও নিয়ে যাব সাথে করে। এনাদেরকে দেখে দেশেতে যখন তারকেশ্বরে মায়ের সাথে মামার বাড়ি যেতাম, জলযাত্রীর এত ভিড় হতো রাস্তায়, সে কথাই বারবার মনে পড়ে যাচ্ছে। বেশ ভালো লাগতো তখন দেখতে, বেশ জলযাত্রীরা যেত, আর বাবার মন্দিরেও খুব ভিড় হতো, খুব সুন্দর লাগতো সেদিনগুলো। এখন আর যাওয়াও হয় না, কবে কখন দেশে যাই সময়ও হয় না। তবে হ্যাঁ, তারকেশ্বরে অবশ্যই আমি যাই, একবার হলেও যাই। তো যাই হোক, চলুন, বাচ্চাদেরকে টিউশনে নিয়ে যেতে হবে। যে বাচ্চাদেরকে টিউশনেতে দিয়ে 2-3টে দোকান ঘুরে ঘুরে ফুল বেলপাতা পেলাম, এই যে নিয়ে এসেছি। পুজোটা এখন করে নিই। তো এরই মধ্যে আমি বাচ্চাদেরকেও নিয়ে চলে এসেছিলাম।
পুজোটা এখন করে নিয়ে ফের মন্দিরেতে যাব। চলুন পুজোটা করে নিই। নিজের মনের মতো করে ঘরেতেই বাবার খুব ভালোভাবে পুজোটা করে নিলাম, কারণ এখানেতে তো আর মন্দিরেতে গিয়ে পুরোহিত মশাই দিয়ে ভালোভাবে পুজো করাই যায় না, আর হয়ই না ধরতে গেলে। তো এখানে সেরকম কেউই দেখি না যে পুরোহিত মশাই দিয়ে সেরকম মতো পুজোটা করাচ্ছে কিংবা করে। নিজেরাই নিজেদের মতো পুজো করে আর চলে যায়, মন্ত্র জপও হয় না, কিছুই না। তো যাই হোক, এখানে আমি পুজোটা করে নিলাম। যে ফুলগুলো বাবার পুজোর জন্য লাগে সেগুলো তো এখানে পেলামই না। ধুতরো ফুল, আকন্দ ফুল, ওগুলো তো পেলামই না, শুধু বেলপাতাটাই পেয়েছি, ওটাই অনেক। তো তাই দিয়েই পুজোটা করে নিলাম। এর বাদে আরতি করে নেব, নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মন্দিরেতে যাব দর্শন করতে। মন্দিরে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি। ওই যে লাইটটা জ্বলছে ওটাই মন্দির। এই যে ভেতরে চলে এসেছি আমরা মন্দিরের। সোনুবুড়িটাও আমার সাথে ঘন্টা বাজাবে, ওই যে কোলে উঠে পড়েছে, ঘন্টা বাজিয়ে নিল। তো ভেতরে যাই, চলুন। মন্দিরটা যে খুব বড় তা না, মন্দিরটা ছোটখাটোর মধ্যে খুব সুন্দর। আর এখানে নানান রকমের ঠাকুর দেবতার মূর্তিও রয়েছে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে পুজো করা, বাবার মাথায় জল ঢালা, দর্শন করা সবই হয়ে গেছে। এবার এখান থেকে প্রসাদ নেব, নিয়ে চলুন বাড়ি ফিরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদেরকে আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।